আমরা সংসদ ভবনের থেকে মিছিল করে পারম গেট আসছিলাম। পারম গেটে মনে হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান ফরেস্ট সচিব আসছিল ওই দিন। আমরা মনে হয় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাস্তাটা ব্লক করে রেখেছিলাম। এখান থেকে আমরা অলরেডি চলে গেছিলাম, আমরা সংসদের ভবনের দিকে চলে যেতেছিলাম। তখনই আসলে এই বিপ্লব কোথাতে মনে হয় একজনের নির্দেশনা নিয়েই জয়নাল আবদিন ফারুকের উপরে চড়া হয়েছিলেন এবং আমি ফারুক ভাইয়ের খুব কাছাকাছি। সে হাত তুলে গায়ের দিকে আসতেছিল এমন অবস্থায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই আপনি এইভাবে এরকম করতেছেন কেন? সে আমারও একটা ধাক্কা মারছিল আসলে জিনিসটা। তখনকার সেই অবস্থা তো আসলে আপনাদের জানা আছে সবাইরে। তারপরও আমাদের জনাবদিন ফারুক ভাইরে আমরা ছেড়ে আসি নাই। আমরা যেভাবে একটা পিক আপ ভ্যানে তাকে তুলছিল, তুলে পিক আপ ভ্যানটা খুব জোরে টান দেওয়ার পরে ফারুক ভাই আবার পড়ে গেছিল নিচে। তখন আমরা যেভাবে হাত পা ধরে অন্তত সংসদ ভবনের ভিতরে ও পাপিয়া আপার বাসায় নিয়ে গেছিলাম। নেওয়ার পরে দেখছিলাম যে এখানে আসলে সেফ না সে। চতুর্দিকে পুলিশ আমাদেরকে ঘেরাও করে রাখছে। আমরা কোনো রকম একটা অ্যাম্বুলেন্স আইনে তারপরে তাকে কোথায় যাব না যাব না বলেই আমরা অলরেডি ডাইনে বামে পিছনে পিছনে আমাদের পুলিশের গাড়ি ছিল, ডাইনে বামে করে আমরা তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেছিলাম। সেখান থেকে কোনো রকম সে আসলে রক্ষা পেয়েছিল। কি হয়েছিল না হয়েছিল, তার পায়ের লিগামেন্ট ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। আপনারা তো সব কিছু প্রত্যক্ষ দেখছেন। আমার মনে হয় ইউটিউবে দেখলে আপনারা সবসময় দেখতে পারবেন এই অবস্থাটা। তো আসলে এই সরকার কি করছে না করছে, এটা একটা প্যাসিভ সরকার। একজনের নির্দেশে এই সমস্ত কাজকর্মগুলো হতো। কত 1.5 যুগ ধরে আসলে এই আন্দোলন সংগ্রাম কিভাবে হয়েছিল, কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সব কিছু জানেন। আমার মনে হয় এখন এই বিপ্লব এবং হারুনের সম্পত্তিগুলো, অবৈধ সম্পদগুলা জব্দ করে গরিব দুঃখীদের মধ্যে দেওয়া দরকার এবং এদের বিচার যেখানেই হোক না কেন, রায়টা যাতে করে গুলিস্তান মোড়ে অন্তত কার্যকর হয়, আমরা যাতে করে সবাই দেখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।